বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 4 আগস্ট পাবনায় বিক্ষোভে নামে ছাত্র জনতা। সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে মিছিল বের করে শহরের ট্রাফিক মোড়ে এসে বিক্ষোভ করতে থাকলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছোড়া গুলিতে শহীদ হন শিক্ষার্থী জাহিদুল ইসলাম। জাহিদুলের এমন মৃত্যুতে শোকে কাতর পুরো পরিবার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাবনায় শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন শিক্ষার্থী জাহিদুল ইসলাম। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী জাহিদুল ছিলেন বাবা ও মায়ের 4 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান। আদরের এই সন্তানকে অল্প বয়সেই হারিয়ে দিশেহারা তার পরিবার। পাবনা পলিটেকনিকের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছি। আমি সরকার মহোদয়ের কাছে এই সকল সন্ত্রাসীদেরকে ধরে দিয়ে সরকারকে সুপারিশ করে এদের যেন সুষ্ঠু বিচার হয়। অত্যন্ত ভদ্র একটা ছেলে ছিল, কারোর সাথে কোনোদিন কোনো গ্যালজাম কোনো মারামারি আমি দেখিনি। আমি চাই দ্রুত বিচারের আওতায় আনি তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করুক। আর কখনোই জাহিদুলকে দেখা যাবে না তার ঘরে কিংবা পড়ার টেবিলে। শূন্য ঘরে পড়ে আছে তার ব্যবহৃত সবই। সন্তানহারা মায়ের কাছে যা এখন কেবলই দুঃসহ স্মৃতি। আমার ছেলে খুব সভ্য শান্ত ছিল। আমার পরিবার সবাই খাওয়া দাওয়া ঘুম সবারই হারাম হয়ে গেছিল। এর জন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা হত্যা করেছে আমার বেটাকে। কে জানতো পাবনায় ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্মম বলি হতে হবে জাহিদুলকে। এই বয়সেই সবাইকে কাঁদিয়ে তাকে চলে যেতে হলো না ফেরার দেশে। জাহিদুলের এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত বিচারের জোর দাবি এখন স্বজনদের। এদের বিচার আমরা সরকারের কাছে আহ্বান করি এবং যারা প্রশাসনের দায়িত্বে আছে আসামির জন্য তৎপর হয়ে এদের ধরতে পারে। জাহিদুল ইসলাম অত্যন্ত ভালো, গুলি করে হত্যা করেছে, তাই এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গ্রামের বাড়ি পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর কবরস্থানে কবর দেয়া হয় শহীদ জাহিদুল ইসলামকে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।